আমাদের ওদিকে সামনে না, দূরে যা। আমাকে ছাড়। ট্রলিটা কে ধরবে? তুই আমাকে দিয়ে দিলি ট্রলিটা? না অটো পাইনি। এই যে আমার পাপা অটো পাইসনি? মাছের বালতিটা আগে লাগাও। এই ট্রলিটা কেউ নিয়ে আসো ঘরে। তো টলি তুই নে। টলি নে। কবি ওই যে গুপিটা গেলাম রাস্তায় গিয়ে দাঁড়া। এই তোর টলি তুই আন। কে এটা? জানো। তুমি কি করছিস? মোবাইলে কি করছিস? বরফ তো গলে গেছে। মাঝখানে জলটা ফেলতে হবে ভালো। এই মাছ তো গোটাও রাখা যাবে না, বা কেটে রাখতে হবে। শক্ত আছে না? জলটা ফেলে দিলে ভালো থাকতে পারে। টাটকা মাছ। টাটকা। তুই ইলিশ মাছ ভালোবাসিস? আমি তো দাদা নিয়ে এসেছি। তলায় আছে আগে। আরেকটা বাটি দিতে হবে। আগে জল থেকে সব তুলে নে। এই তো বল দাও তো, এই তো হবে। ওই বড় গামলাটা এই জন্য দিচ্ছিলাম, দেখি ফ্রিজে ঢোকে নাকি বড় গামলাটা। হ্যাঁ, বাগাগুলো দেখতে। তুমি জামা যে ও মা, তুমি আগে নাটিটা পরো, যাও। নাচি পড়ে যাও। আল্লাহ আল্লাহ নাচি আছে যাও। আমি নাটি এনেছি, আমি এনেছি। আমার মার হাই কাপড় ছিল। হ্যাঁ, আজকের মতো এগুলো বড় পেয়েছে। মাঝখানে পাওয়া যাচ্ছিল না, ছোট ছোট। কি বেটা? তুমি তো খাবে না একটাও কোনো মাছ? না না, দিয়ে কখনো খাওয়াইনি। আর মোচার এর মধ্যে আর আছে? আবার বালতিটা কোথা থেকে কিনলে তুমি? ওইখান দিয়ে বাজার থেকে? এই বাচ্চাটাও কিনে দেবো। তাই শুনি কি আছে? মিষ্টি রসগোল্লা। বৌদি আসতে ভালো লাগছে? অবশ্যই। কত আনন্দ হচ্ছে। কত বছর পর আসলো। আর কাঁকড়াটা পাইনি, কাঁকড়াটা বলেছি কালকে সুশান্তকে নিয়ে আসতে, বুঝলি? ওই যে হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। মার আগ্রহতেই হয়েছে, মা আসবে। আরো কি আজকে লেট করে এসছি বলে মার রাগ। মা আরো দুদিন আগে আসতো পিউর সাথে। এই নিয়ে আমার সাথে ঝগড়া। কেন? নিয়ম বৌদি। কিন্তু আমি তো এসছি মেয়ের আজকে পরীক্ষা শেষ হয়েছে বলে। নয়তো আমি তুমি কি খাচ্ছ? দেখো এদিকে মিষ্টি এনেছে। সন্ধ্যাবেলায় সিঙ্গারা টিঙ্গারা খেলাম, শরীরটা এসে এত খারাপ লাগছিল আর ভিডিও করতে পারিনি। ওদিকে ওই তো মাছ রান্না করতে। এদের বাড়িতে আসলেই এরকম করে খাওয়ানোর জন্য মাথা গরম হয়ে যায়, কারণ এদের বাড়িতে আসতে ইচ্ছাই করে না। এদিকে আমি মাছ ভাজা হয়ে গেছে, মাছটা হালকা ভেজে নিয়েছি। বেগুন আলু দিয়ে পাতলা। আমাদের বাড়ি থেকে এসেও কি রান্না শুরু করে দিয়েছে। আরে পিসির একাদশী, পিসি করছিল, আমি শুধু পিসিকে বারণ করলাম যে না, এই যে ইলিশ মাছটা বেগুন আলু দিয়ে ঝোল করবো, আর আদা আর হচ্ছে সেটা কি মশলা বললি, রাঁধুনি বাটা, আর এই যে চিংড়ি মাছটা মালাইকারি করবো। সিমের দানাগুলো সব ফেলে দিয়েছে, বুঝলি? পরে দেবো। এদিকে আমি মাছ ভাজা হয়ে গেছে, মাছটা হালকা ভেজে নিয়েছি। বেগুন আলু দিয়ে পাতলা। দেখো হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি আর এই যে ইলিশ মাছের ঝোল, বেগুন আলু, কালো জিরে ফোড়ন দিয়ে, রাঁধুনি আর আদা বাটা দিয়ে পাতলা ঝোল। আর এখানে হচ্ছে আমার ছেলের খিচুড়ি, ওকে ছেলের খিচুড়ি।